হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। অনেক দিনের পর একটা লং ভিডিও নিয়ে এলাম। আজকে এখন বাজে সকাল 9:30 আর আজকের ভিডিওটা এখানে শুরু করলাম। এখন চলছে জিদান বাবুর ব্রেকফাস্ট, আর এই সময়টায় ও রাইমসের সাথে অ্যাক্টিভিটি করে দেখায়। ঠিক যেরকমটা আমি ওকে শিখিয়েছিলাম, ও ধীরে ধীরে চেষ্টা করে সেগুলোকেই কপি করার। কখনো কখনো আমি ওকে স্ক্রিন টাইম দিই, যেহেতু মোস্ট অফ দ্য টাইম জিদান আমার কাছে একা থাকে এবং অন্যান্য কাজ সামলাতে গেলে আমার একটু স্ক্রিন টাইম ওকে দিতে হয়। সারাদিনে অন্তত 40 মিনিট স্ক্রিন টাইম ভাগ ভাগ করে আমি ওকে দিই, যাতে টানা 40 মিনিটস ও কখনো কার্টুন না দেখে। আবার ওর ওপর যেন এমন কোনো প্রেশার না পড়ে যে মাম্মি এখন ব্যস্ত রয়েছে, আমাকে স্ক্রিন দেখতে হবে, ওই রকম কিছু নিয়ম নেই। ঠিক যে সময়টা আমি বাইরে কাজে ব্যস্ত থাকি ওই সময়টায় দিই, বাকি টাইমটা আমি ওকে মুখে মুখে বলে অ্যাক্টিভিটি করে দেখাই এবং পরে দেখি ও নিজে নিজেই গুনগুন করতে করতে একা একা সেগুলোকে করার চেষ্টা করে, যেটা দেখে আমার বেশ ভালো লাগে। তো ব্রেকফাস্টের সময় অ্যাক্টিভিটি করছিল দেখছিলাম। আর আজকে অরিজিৎ গেছে বোলপুরে আর আমার মাও চলে গেছে নিজের বাড়িতে। আমি আর জিদান রয়েছি একা। কিভাবে সারাদিনটা কাটালাম তার কিছু কিছু ঝলক আজকের ভিডিওতে রয়েছে। ভিডিওটি শেষে তোমরা যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, সাপোর্ট করো যাতে চ্যানেলটা একটু বাড়ে। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তোমরা ভিডিওতে প্লিজ লাইক আর কমেন্ট অবশ্যই করো, তাহলে ভালো লাগবে, আরও উৎসাহ পাবো। যাই হোক, শুরু করা যাক আজকের দিনটা। খুব সুন্দর একটা রোদ ঝলমলে দিন। জিদানের ব্রেকফাস্ট হয়ে গেল, ভাবলাম জিদানকে একটু ছাদের থেকে ঘুরিয়ে আনি। তো এই বলে চললাম ছাদে। ওপরে গিয়ে দেখি অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। রোদ ঝলমলে আকাশ হলেই এখান থেকে পাহাড়টা বেশ পরিষ্কার দেখা যায়। একটু মন খারাপ হলেই ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়। বাড়ির এত কাছে পাহাড়, কখনো কখনো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। সেই জন্য মন খারাপ হলে বা খুব আনন্দ পেলে বা বিনা কোনো কারণেই ছাদে আসাটা ম্যান্ডেটরি। তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো, এরকম অপূর্ব সুন্দর দৃশ্য অনেকেই হয়তো তোমরা ইচ্ছা করে যেতে, কিন্তু যেতে পারো না। এটা আমার ক্ষেত্রেও হয়। সেই জন্য তোমাদেরকে মন ভালো করার একটা ওষুধ দিলাম, তোমরাও দেখে মনটা ভরিয়ে নিও। আর ওই দেখো, টয় ট্রেন যাচ্ছে। টয় ট্রেন কি সাদে বলে? সত্যি সত্যিই তো টয় ট্রেন। দুটো মাত্র কামরা সরু দুটো লাইনের ওপর দিয়ে চলেছে, শহরের গায়ে দিয়ে এড়িয়ে বেরিয়ে পাহাড়ের মধ্যে। কত সুন্দর লাগছিল দেখতে। আর জিদানবাবু এখন যতটা বুঝছে তার থেকে অনেক বেশি বুঝবে কয়েক বছর পর। আর এই ভিডিওর মাধ্যমেই আমি ওর ছেলেবেলাটা ধরে রাখছি, যাতে ও দেখে কত কত সুন্দর জায়গার মধ্যে দিয়ে ও বড় হয়েছে। এই খোলা ছাদের নিচে এসে দাঁড়ালে আমাদের যেমন মন ভালো হয়, সেরকম এই ছোট্ট শিশুদেরও মনের অনেক রকম পরিবর্তন আসে। ওদের মনটাও একটুখানি খোলামেলা আকাশ খোঁজে। তো দিনের কিছুটা সময় আমাদের বাচ্চাকে খোলা আকাশের নিচে নিয়ে যাওয়া উচিত। দেখো কি সুন্দর নিজে নিজে সে গাছ দেখছে, আলতো করে হাত দিচ্ছিল, একদম ওর নষ্ট করে না গাছপালা। তো অনেকক্ষণ বেশ আমরা ছাদে ঘুরলাম, তারপর চলে যাচ্ছি নিচে। দিনটা শুরু করতে হবে, অনেক কাজ বাকি। আর এটা হচ্ছে জিদানের একটা বন্ধু, ও 10th ফ্লোরে থাকে, আর ওকে এই আর্টটা করে দেখাচ্ছিল। জিদান দেখো মন দিয়ে দেখছে। এরপর বাড়িতে এসে খেলাধুলা শুরু। আমি ওইদিকে ভাবলাম যে যাই আমার ব্রেকফাস্টটা করে নিই। জিদান খেলছে একা একা। এই গাড়িটা তো ওর বেশ পছন্দের। দিনে কতবার যে এই গাড়িটা নিয়ে দৌড়াদৌড়ি করে তোমরা সবাই জানো। ওর খুব পছন্দের স্কুটার এটা। আর এইদিকে মেলা কাজ পড়ে রয়েছে, অথচ জিদানের সাথে খেলতে মন চাইছে। কি করি, আর কেউ নেই, ওকে সময় দিতেই হয় আমাকে, অগত্যা। আর আমার তো বেশ ভালো লাগে জিদানের সাথে খেলতে। এই যে বয়সটা, এটা চলে গেলে আমি তো এই বয়সটা আর ফেরত পাবো না। আমার এই মেসি রুমটা টিপটপ থাকবে ঠিকই, কিন্তু মন করবে যেন কেউ সত্যি সত্যি এসে মেস করে দিক। সেই সময়টা তো আর হবে না। এরপর দেখো, খেলতে খেলতে ও ট্রলিটাকে নিয়ে চলে গেছে দরজার সামনে। ও কিন্তু দরজা খুলছে, অথচ দরজা খুলবে না, তার কারণ ওপরে একটা বড় ছিটকিনি দেওয়া রয়েছে। সেটা তো ওর হাত পাবে না। ও এখান থেকে একবার করে খুলে খুলে দেখছিল। আর যেই দেখে ফেলেছে আমি ওকে ধরে নিয়েছি, অমনি ছুটতে ঘরে চলে এলো। তার ফাঁকে আমি আমার জন্য একটু ব্রেড অ্যান্ড বাটার বানিয়ে নিলাম, খুব খিদে পেয়েছিল। তো বসে পড়লাম খেতে। আর জিদানবাবু তো তোমরা জানোই,
যতই নিজের ব্রেকফাস্ট করুক, ওটস, সুজি বা অন্যান্য কিছু, মাম্মি পাপার প্লেট থেকে ওর কিন্তু ভাগ চাই। বসে পড়লো মাম্মির প্লেট থেকে ব্রেড বাটার খেতে। আবারও শুরু হলো খেলাধুলা। এখন এই স্কুটারটাতে করে ও আমার প্লেটটা নিয়ে যাচ্ছে বেসিনে রাখতে। হাতে হাতে অনেক কাজ করে দেয়, আমার অনেক কাজ শিখে গেছে এখন। আর প্লেটটা ঠিক দেখো রেখে এসছে, এই দেখো বেসিনে রাখেনি, অথচ স্ল্যাবের ওপরে রেখেছে। এইটুকু ছেলে কি করে জানি না, আমাকে দেখে দেখেই হয়তো শিখেছে। এরপর জিদানের দুপুরের খাবারটা আমি বসিয়ে দিচ্ছি। সমস্ত রকম সবজি, একটু সয়াবিন, একটু ডাল, একটু চাল দিয়ে নুন হলুদ দিয়ে আমি বসিয়ে দিলাম। আর এই দেখো বিকালে খাবো ঘুগনি, তার জন্য একটু মটর ডাল ভিজিয়ে রাখলাম। আর ভাবলাম যে যাই এবারে ঘরটা ক্লিন করে নিই। ঝাড়ুটা যেই নিয়েছি, জিদান আমার হাত থেকে ঝাড়ু কেড়ে নিল। ও আগে ঝাড় দেবে, তারপরে আমি দিতে পারবো। ও সব কাজগুলো না আমার থেকে শিখে নিচ্ছে এইভাবে। বেডটাকে ক্লিন করে টিপটপ করে নিলাম, পরিষ্কার করে। এটা হলো জিদান বাবুর সবচেয়ে ফেভারিট বেড কভার, ইউনিকর্ন। এটা আমারও বেশ ভালো লাগে, যেরকম ব্রাইট সেই রকম সুন্দর চাদরটা। ঘরটা একদম নতুন লাগছে এবারে, ফ্রেশ একদম। আর বাইরের ওয়েদারও সেই রকম সুন্দর। রুম ক্লিনিং আমার কমপ্লিট। এখন জানলার কাছে এসে দাঁড়ালাম, একটু সবুজে চোখটাকে মেলে ধরলাম, মনটা সতেজ হয়ে যায়। তারপর সমস্ত কাজ যেহেতু শেষ, জিদানকে স্নান করিয়ে দিয়ে বসিয়ে দিলাম খাওয়াতে। বাজে এখন দুপুর 12:30 মতন। ওকে দুপুরের খাবারটা আমি এখনই খাইয়ে দেবো। ওর হাতে যে স্পিকারটা রয়েছে সেটায় গান চলছে, ও গান শুনতে শুনতে দুপুরের খাবার খাবে। আজকে লাঞ্চের যে খাবারটা বানালাম সমস্ত সবজি দিয়ে, সেটাই ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ানোর পর আমার গতকালের জন্য রান্না করাই ছিল চিকেন আর ভাত, মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, আর একটুখানি স্যালাড কেটে নিয়েছি। তারপর অরিজিৎ এলো বিকেলবেলায় আর বলল, রেডি হও, চলো আমরা যাবো আজকে বাইরে। অনেকদিন বাইরে যাওয়া হয়নি, জিদানের জন্য একটু তো বাইরে নিয়ে যাওয়াটা উচিত আমাদের, কিন্তু অরিজিৎ না থাকলে আমার বেরোনোটা একটু চাপ হয়ে যায়, যেহেতু জিদান ভীষণ নটি। তো চলো এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে। এই দেখো পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। সকালে যেরকম রোদ ছিল, দুপুরের পর থেকে সেই রকম বৃষ্টি। আমরা চলে এসেছি শিলিগুড়ির ভেগা সার্কেল মল, যেটা শিলিগুড়ির ওয়ান অফ দ্য ফেমাস মলের মধ্যে। এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডস রয়েছে, আর রয়েছে আমাদের ফেভারিট খাবারের জায়গা ম্যাকডোনাল্ডস, যেখানে খুব সস্তায় খুব ভালো খাবার পাওয়া যায়। আর এটার জন্যে জিদানবাবু তো আরও এক্সাইটেড। ওকে বেলুন দেওয়া হয়েছে, ও তো খুব খুশি। এরপর ওর ফেভারিট খাবারও চলে এসছে। আজকে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। কতদিন পর জিদানবাবু ফ্রেঞ্চ ফ্রাইস পেল, আনন্দে তো আহ্লাদে আটখানা। কত মজা করে ওর মাম্মি ড্যাডির সাথে দেখো চুপ করে বসে খাচ্ছে। আর ড্যাডি যেহেতু এখন বাড়িতে থাকে না, ড্যাডির প্রতি ওর আলাদাই টান। ড্যাডিকে হাতে করে নিজে খাইয়ে দিচ্ছে। এরকম মোমেন্টসগুলো অনেক স্পেশাল লাগে আমার কাছে, যেহেতু আমি ফ্যামিলি ওরিয়েন্টেড, আর এই ফ্যামিলিটার প্রতি আমার আলাদাই টান। এই ফ্যামিলিকে আমি আগলে রাখবো ভালোবাসায়। ঝগড়া অশান্তি সমস্ত সংসারে হয়, সমস্ত রিলেশনশিপেই হয়, কিন্তু ঝগড়ার শেষে আমরা চেষ্টা করি এই ফ্যামিলিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে। সব কিছুর আগে আমার ফ্যামিলিকে আমি আগে ফেলি, তারপর সব কিছু। যে কারণে আমার মনে স্যাটিসফ্যাকশন আসে যে না, আমি যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি। তো যাই হোক, সেখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাইরের দিকে। একটু ঘুরু করতে হবে জিদানকে নিয়ে। তো ওপেন এরিয়াতে জিদানবাবু শুরু করলো দৌড়াতে যখন সামনে দেখলো লন্ডন বাস এসে গেছে, ও ভাবলো যে আমরা লন্ডন বাসে উঠবো। কিন্তু এইখানে না, এই লন্ডন বাসের ভাড়া অনেক বেশি। 2 রাউন্ড চড়ায় 250 না 300 টাকা নেয়, যেটা আমাদের সাধ্যের বাইরে। তো এই বাসটায় আমরা ওকে চড়াই না কখনো। আমরা অন্যান্য যে বাসগুলো রয়েছে কসমস মলে বা সিটি সেন্টারে, সেখানে চড়াই। এখানে আসলে জিদানবাবু এই গাড়িটাই চড়ে। তো যথারীতি এই গাড়িটা চড়ানোর জন্যই আমরা এখানে এসছিলাম। ভেতরে ঢুকে ও এখানে 4 রাউন্ড গাড়িটাকে চালায় আর মাত্র 100 রুপিস নেয়, যেটা আমাদের বাজেট ফ্রেন্ডলি লাগে। এটা চড়ে জিদানবাবু খুব খুশি। অনেক লোক আজকে মলের মধ্যে রয়েছে, বেশ ভালোও লাগছিল। এরপর মাথাটা একটু ধরছিল। সবশেষে এখানে কফি খেয়ে আমরা চলে গেছিলাম বাড়িতে, এবং আজকের ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো। বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।